সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে স্টাম্পের পোস্ট। যা জানা গেল, শেখ হাসিনা দেশে আসবেন এমন ধরনের কথা কিন্তু আমরা শেখ হাসিনা যাওয়ার পর থেকেই আমরা শুনতেছি। এর মধ্যে 7.5-8 মাস হয়ে গেছে, আজও কিন্তু শেখ হাসিনা দেশে আসার কোনো নামগন্ধই নেই। তাহলে এমন ধরনের পোস্ট কেন করা হচ্ছে? আজকে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনা দেশে আসবেন, সেই পোস্টে লেখা ছিল যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এস বাংলাদেশ পিএম সুন। এমন একটি পোস্ট আমরা দেখেছি এবং পেয়েছি। কিন্তু এখন শেখ হাসিনা দেশে আসতে পারবেন কিনা এমন ধরনের প্রশ্ন অনেকেই করিতেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি যখন শপথ নিয়েছেন, তখন আমরা রাতের বেলা কিছু আতশবাজির শব্দ শুনেছি। সেই শব্দগুলো শুনে ভেবেছিলাম যে এই শব্দগুলো হচ্ছে হয়তো যারা আওয়ামী পন্থী ছিলেন তাদের একটা স্বপ্ন ছিল, যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়, শপথ নেওয়ার পর আওয়ামী লীগের যে সমস্যাটা এই সমাধানে আসবেন। এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান কতটুকু হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের যে শেখ হাসিনাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা, এই বিষয়ে কিন্তু অনেকেই দেখেছি বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলেই আওয়ামী লীগের বা শেখ হাসিনার একটা ব্যবস্থা হবে। আবার এমন কথাও আমরা শুনেছি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসবেন, ওনার যে ক্ষমতা উনি ফিরে পাবেন। যে ডোনাল্ড ট্রাম্প ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন, এমন ধরনের কথা যে এখানে লেখা ছিল, এর পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি যে ঠিকই কি শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, নাকি প্রধানমন্ত্রী হয়ে আবার বাংলাদেশে আসবেন? এটা নিয়ে অনেকই দুয়াশা দেখা দিচ্ছে। নিয়ে আজকের একটা প্রতিবেদন আমরা পেয়েছি। যে প্রতিবেদনটা পেয়েছি, আসুন সেই প্রতিবেদনে দেখে আসি, তারপরে বুঝতে পারবো যে শেখ হাসিনাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো বিবৃতি দিয়েছেন কিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফেরত আসা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এস বাংলাদেশ পিএম সুন শীর্ষক এক্স এ পোস্ট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত করা গেছে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি, বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে। এর বিষয়ে অনুসন্ধানে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে রিউমার স্ক্যানার টিম। গত 13 মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়, তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে, অর্থাৎ এটি ট্রাম্প বা তার বিষয়ে নিয়মিত আপডেট প্রদানকারী অ্যাকাউন্ট বলে প্রতীয়মান হয়। এক্সের হেল্প সেন্টারে থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্স এ মানুষ পেরোডি, ধারাভাষ্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাতে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম বা বায়ুতে পেরোডি, ফ্যাক, ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এ সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম ভুয়া অ্যাকাউন্ট দেখা যায়। এর মধ্যে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায়, অর্থাৎ আলোচিত এক্স পোস্টটির সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে তৈরি একটি আপডেট অ্যাকাউন্ট থেকে করা
পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক্স এ পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে জনপ্রিয় পত্রিকার একটি প্রতিবেদন আমরা আপনাদেরকে পড়ে শোনালাম। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেই পোস্টটি দিয়েছেন এটা একটা ফেক একটা অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে একটা পোস্ট দিয়েছেন। শেখ হাসিনা যে দেশে ফিরবেন এ নিয়ে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু বলেনি। যা বলা হয়েছে এটা ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে, ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছিল। সেই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এমন একটি কথা প্রচার করেছেন। এই কথাগুলো প্রচার করা মানে দেশে বিভ্রান্তির সৃষ্টি করা। এই ধরনের মিথ্যা প্রচার করা চাইতে সত্য প্রচার যেটা হয় সেটা করাই আমরা মনে করি সবচেয়ে বেটার হবে। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।